कश्यप प्रजापति सकलेर जनक उक्त पुत्रगण मातृ नामे प्रसिद्ध हईल। हे मुनिगण, दक्षेर त्रयोदश कन्यार नाम पृथक पृथक रूपे कीर्तन करितेछि, श्रवण कर। अदिति द्वितीय दनु काला दनायु सिंहिका मुनि क्रोधा प्रधा वरिष्ठा विनोता कपिला एवं कद्रु এই ত্রয়োদশ দক্ষ কন্যা জগতে বিখ্যাত। ব্রহ্মার ধ্যান কালে দক্ষিণে অঙ্গুষ্ঠ হইতে উৎপন্ন হওয়ায় স্বর্গ মর্তে দক্ষ নামে প্রসিদ্ধ হইলেন। ব্রহ্মার মন হইতে উৎপন্ন 10 পুত্রের মধ্যে মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু এই 6 জন প্রলয়ান্তে সৃষ্টি কার্যে প্রবৃত্ত হইলেন এবং প্রথমে মরিচি হইতে কশ্যপের উৎপত্তি হইল। কশ্যপের উরসে দক্ষ কন্যা অদিতির গর্ভে ধাতা মিত্র অর্জমা শত্রু বরুণ সোম ভগ বিব্বসান পূষা সুবিতা ত্বষ্টা এই 12 জন জন্মগ্রহণ করত আদিত্য নামে বিখ্যাত হন। ইহাদের মধ্যে কনিষ্ঠ দিবাকর লোকে নিজ কিরণ বিস্তার করিতে আরম্ভ করিলেন এবং অন্য অপেক্ষা ইহার বংশই অধিক হইল। দক্ষের দ্বিতীয় কন্যা দ্বিতীয় গর্ভে হিরণ্যকশিপু নামে বলবান এক পুত্র জন্মিল। দ্বিতীয় গর্ভজাত হিরণ্যকশিপুর প্রহ্লাদ সংলাদ বাষ্কল এবং শিবী নামক মহা পরাক্রমশালী 4টি পুত্র। প্রহ্লাদে 3টি পুত্র হয়, তাহার মধ্যে বিরোচন জ্যেষ্ঠ, কুম্ভ ও নিকুম্ভ নাম অন্য পুত্রদ্বয় কনিষ্ঠ। বিরোচনে ঔরসে দাতা দিগের অগ্রগণ্য বলি নামে এক পুত্র উৎপন্ন হয়। বলির বান নামক মহাবল এক পুত্র হয়। এই বানকে মহাদেব স্বয়ং ভোজনাদি প্রদান দ্বারা পালন করিয়াছেন। বানের প্রসিদ্ধ নামান্তর মহাকাল কুসুম্ভ মকর প্রভৃতি বানের 100 পুত্র উৎপন্ন হয়। দক্ষ প্রজাপতি তৃতীয় কন্যা দনুর গর্ভে বিপ্র চিত্তি সম্বর নমুচি পুলোমা অশিলোমা কেশী দুর্জয় অয়শিরা অশ্বশীর্ষ ক্ষয় শঙ্কু বিনয়ন মূর্ধা বেগবান কেতুমান সূর্য চন্দ্রমা শয় সর্বানু অশ্ব অশ্বপতি কুম্ভ বৃষপর্বা অজক অশ্বগ্রীভে সূক্ষ্ম তুরুণ্ড নহুষ ঊর্ধ্ববাহু একচক্র বিরূপাক্ষ হর অহর নিশ্চক্র অন্নচক্র কুপট চপট সুরভ সলভ দিবাকর এবং নিশানাথ এই 40টি মহাবলপুত্র জন্মগ্রহণ করে। ইহাদের মধ্যে দিবাকর নিশাকর নামক দনুপুত্র অদিতি পুত্র সূর্য চন্দ্র হইতে স্বতন্ত্র বল বীর্যশালী ইহাদের পুত্র পৌত্র এবং তৎপুত্র গণ কর্তৃক জগন্মণ্ডল ব্যাপ্ত হইল। দক্ষের চতুর্থ কন্যা দনায়ুর্বীর ভদ্র বৃক্ষর রস এবং বিত্র নামে মহাপরাক্রমশালী 4টি পুত্রের রূপ গুণ বল সমন্বিত 100টি করিয়া পুত্র হয়। হে দ্বিজগণ, দক্ষের পঞ্চম কন্যা কলার গর্ভে বিনাশন ক্রোধ ক্রোধহন্তা এবং ক্রোধশত্রু নামে মহাবীর্যবান কালের নামে বিখ্যাত 4টি পুত্র জন্মে। ষষ্ঠ কন্যা সিংহিকার গর্ভে চন্দ্র সূর্য বিমর্দন রাহু সুচন্দ্র চন্দ্রহন্তা চন্দ্র বিমর্দন এই 4 জনের উৎপত্তি হয়। দক্ষের সপ্তম কন্যা ক্রোধার গর্ভে গণক্রোধ বশ ক্রূর কর্ম এবং বিমর্দন এই কয়েকজনের উৎপত্তি হয়। দক্ষের কন্যা সকলের মধ্যে ক্রোধা এবং সিংহিকা এই 2 জন অতিশয় ক্রূর এবং নিমিত্ত ইহাদের গর্ভে যাহাদের জন্ম তাহারাও মাতৃদোষে ক্রূরতর হইয়াছিল। মুনির গর্ভে শুক্র নামে মহাকবি এক পুত্রের উৎপত্তি হয়। তিনি দৈত্য দানবকালের প্রভৃতি বৈমাত্রেয়গণের পৌরোহিত্য কর্মে নিযুক্ত হন। কবি বর শুক্রের ত্রষ্টাধর অত্রি সৌনক নামে 4টি পুত্র হয়। তাহারাও দৈত্যাদির পৌরোহিত্য রূপ পৈতৃক কার্যে নিযুক্ত হইয়াছিলেন। ব্রহ্মার বংশীয় সূর্য সমপ্রভ দৈত্য দানব কালীয় ক্রোধা পুত্র সিংহিকাসুত প্রভৃতি অসুর গণের পুত্র পৌত্র প্রপুত্র ভূমণ্ডল ব্যাপ্ত হইল। ক্রমে এতাদৃশ্যভাবে তাহাদের বংশ বিস্তৃত হইল যে বহু কাল কীর্তন করিলেও প্রত্যেকের নাম উল্লেখ করা যায় না। দক্ষের অষ্টম কন্যা বিনতার গর্ভে তার্ক অরিষ্ট নেমি অনুরুড় গরুড় অরুণ এবং আরুণী এই কয়েকজনের জন্ম হয়। নবম কন্যা কদ্রুর গর্ভে অনন্ত বাসুকি এসে তক্ষক কুলিকে কুরুম সুমনা ইহারা জন্মগ্রহণ করেন। দক্ষ কন্যা বরিষ্ঠার গর্ভে ভীমসেন উগ্রসেন সুপর্ণ গরুড় গোপতি ধৃতরাষ্ট্র সূর্য চন্দ্র পুষ্টবান অর্কপৃষ্ঠ প্রমুক্ত বিশ্রুত সুশ্রুত ভীমি চিত্ররথ বিখ্যাত সর্ববেদে বল্লী শালিশীর্ষ পর্জন্য কুল্লি এবং নারদ নামক পুত্র সকল জন্মগ্রহণ করেন। ইহারা কেহ দেবে কেহ গন্ধর্ব ইত্যাদি রূপে পরিগণিত হন। দক্ষ প্রজাপতির দ্বিতীয় কন্যা দিতি অনবদ্যা সানুরাগা শ্বশুরা মার্গিনী প্রিয়া অসুয়া সুভোগা ভীমা এই কন্যা 8টি প্রসব করিয়াছিলেন।
দক্ষের দশম কন্যা প্রধার গর্ভে কশ্যপ ঔরসে বিশ্বাবসু সুচন্দ্র সুপর্ণ সিদ্ধ বন্যী পুণ্য পূর্ণাঙ্ক ব্রহ্মচারী রুতিপ্রিয় এবং ভানু এই 10টি পুত্রের জন্ম হয়। তাহারা কেহ দেব কেহ গন্ধর্ব ইত্যাদি সংজ্ঞায় বিখ্যাত হইয়াছিলেন। দক্ষ কন্যা প্রধা অলম্বুষা মিশ্রকেশী গামিনী মনোরমা বিদ্যুৎপন্না রম্ভা অরুণা রক্ষিতা তুলা সুবাহু সুরতা তিলোত্তমা প্রভৃতি প্রধান প্রধান অপ্সরাগণের জননী। অতিবাহু তুম্বুরু হাহা হুহ ইত্যাদি নামে খ্যাত গন্ধর্ব শ্রেষ্ঠ প্রধাপুত্র দক্ষ কন্যা কপিলার গর্ভে অমৃত ব্রাহ্মণ গো মুনি অপ্সরা প্রভৃতি জন্মগ্রহণ করেন। এই প্রকার দক্ষ কন্যাগণের গর্ভে কশ্যপের উরসে উৎপন্ন পুত্র কন্যাগণের পুত্র পৌত্রগণ সমূহে পৃথিবী পরিপূর্ণ হইলেন। সর্বভূতাত্মা হরি এই রূপে যজ্ঞ স্বরূপ বরাহ দেবের দেহোৎপন্ন অগ্নিত্রয় লোক প্রসিদ্ধ স্বয়ম্ভু মনু কশ্যপাদি সপ্তর্ষিগণ এবং নর নারায়ণ প্রভৃতি দ্বারা অকাল প্রলয়ান্তে পূর্ণবার পূর্বের ন্যায় ত্রিভুবন সৃষ্টি করিলেন। সৃষ্টি স্থিতি প্রলয়কারী নর নারায়ণ স্বরূপ জগন্নাথ হরি ইচ্ছা অনুসারে সময় এই প্রকার সৃষ্টাদি কার্য করেন। ৪৩ অধ্যায় সমাপ্ত। ৩৫ অধ্যায় প্রারম্ভ। সর্বের দেহত্যাগ। মার্কণ্ডেয় বলিলেন, হে দ্বিজবর্গণ, মহাদেব বরাহের সহিত যুদ্ধ করিতে যে সরব রূপ ধারণ করেন তাহার পরিত্যাগ বৃত্তান্ত সবিস্তারে বর্ণন করিতেছি, যত্নপূর্বক শ্রবণ কর। বরাহ পুত্রগণের দেহ যজ্ঞে অগ্নিত্রয় রূপে পরিণত হয়ে লোক পিতামহ ব্রহ্মা জগতের হিতের নিমিত্ত সরবরূপে মহাদেবকে বলিয়াছিলেন, দেব বহু দেশ ব্যাপক আপনার দেহ দর্শন করিয়া সকল লোকেই ভয় পাইতেছে, অতএব ভয়ঙ্কর রূপ সম্বরণ কর। স্বর্গ মর্তব্যাপী আপনার দেহ দর্শন করিয়া কি খেচর কি স্বর্গবাসী সকলে বিত হইতেছে। অতএব হে বিশ্বনাথ, ত্রিভুবন হিতার্থে আপনি এ দেহ ত্যাগ করিয়া স্বধামে চলুন। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর লোকহিতকর শঙ্করসুর জ্যেষ্ঠ ব্রহ্মার সেই বাক্য শ্রবণ করিয়া জলমধ্যে সর্বদেহ ত্যাগ করিলেন। অষ্টমূর্তি মহাদেব সর্বদেহ ত্যাগ করিলে সেই দেহের 8টি চরণ অষ্টমূর্তিতে আশ্রয় করিল। দেহের দক্ষিণ ভাগের প্রথম চরণ বেগে আকাশে গমন করিল, বাম ভাগের দ্বিতীয় চরণ সূর্যে লীন হইল, দক্ষিণ ভাগের তৃতীয় চরণ চন্দ্রমণ্ডল আশ্রয় করিল, বাম ভাগের চতুর্থ চরণ অগ্নিমূর্তিতে পর্যবসিত হইল, পৃষ্ঠস্থিত দক্ষিণ ভাগের পঞ্চম চরণ ক্ষিতিরূপে পরিণত হইল, পৃষ্ঠ দেশের বাম ভাগ স্থিত ষষ্ঠ চরণ জলরূপ আশ্রয় করিল, দক্ষিণ পৃষ্ঠস্থিত সপ্তম চরণ বায়ুমূর্তির আশ্রিত হইল, বাম পৃষ্ঠের অষ্টম চরণ হোত্রীরূপ মূর্তিতে যুক্ত হইল। এই প্রকারে অষ্টমূর্তির অষ্টপাদ আকাশ আদি অষ্টমূর্তিতে আশ্রিত হইল। তাহার দেহ হইতে তেজময় শক্তি নিত্যধামে গমন করিল। মহাত্মা মহাদেবের অবশিষ্ট সর্বদেহ হইতে প্রচণ্ড রূপধারী দুর্ধর্ষ কপালী ভৈরব বুতু প্রভৃতির জন্ম হইল, যাহারা মৃত ব্রাহ্মণে মস্তিষ্ক মেদ মাংস সহিতে কপাল দ্বারা অগ্নিতে হোম করে এবং মধ্য দ্বারা দেবের পূজা করে। মনুষ্য বলিদান সর্বদা রক্তপান, সুরাত দ্বারা যজ্ঞ আচরণ, অদ্ভুত নর কপাল ধারণ, ব্যাঘ্র চর্ম পরিধান, সমল ত্রিবলিময় ব্যাঘ্র চর্ম পরিধান প্রভৃতি ভয়ানক কর্ম করত কপাল ব্রতধারী হইয়া প্রতিদিন ভৈরবের পূজা করে। ইহাদের আরাধ্য কপালধারী ভৈরব মহাভৈরব নামে প্রসিদ্ধ। নবসূর্য সমুদ্যুতি অষ্টদশা বাহু বিশিষ্ট আরক্ত লোচন ভয়ঙ্কর শব্দকারিণী কালী প্রচণ্ডা প্রভৃতির সহিত সর্বদা ক্রীড়াপরায়ণ অত্যুষ্ণ মনুষ্য মাংসভোজী মৃত মনুষ্যের হস্তমালা দ্বারা পরিবৃত কণ্ঠ, রক্ত চন্দন দ্বারা লিপ্তাঙ্গ, সব নির্মিত আসনোপবিষ্ট বিস্তৃত বদনে ক্ষুদ্র ওষ্ঠধারী খর্বাকৃতি দীর্ঘাচরণ ক্রীড়াবাদ্য রহিত এবং উচ্চভাবে হাস্যকারী মহাভৈরব লোকে বিখ্যাত। এই প্রকার সর্বদেহ হইতে কপালী প্রভৃতির সহিত প্রকাশ পাইয়া ভৈরব নামে প্রসিদ্ধ হইলেন এবং তিনি প্রমথ গণের সহিত আকাশে ক্রীড়া করিতে আরম্ভ করিলেন। অদ্যপি জগজ্জন মহাভৈরবের উপাসনা করিয়া মনোমত ফল লাভ করিতেছে। যে ব্যক্তি চৈত্র মাসের শুক্ল চতুর্দশী দিনে মধুমত্ত ফল, মাংস, মৎস্য এবং রক্তাদি দ্বারা একবার ভৈরবের পূজা করে, সে ব্যক্তি সফল মনোরত হইয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হয় এবং বৃষ পরি আরোহণ করিয়া শিবলোকে গমন করে। হে ঋষিবর্গণ, তোমরা আমার নিকট যাহা প্রশ্ন করিয়াছিলে পর্যায়ক্রমে সকল প্রশ্নের উত্তর করিলাম। আর যদি কিছু শ্রবণ করিতে ইচ্ছা হয় তাহা হইলে তোমাদের নিকটে বর্ণন করিতেছি। ৩৫ অধ্যায় সমাপ্ত। ৩৬ অধ্যায় প্রারম্ভ। নরকাসুরের উপাখ্যান।
ঋষিগণ বলিলেন, নরকাসুর কি প্রকারে বরাহ দেবীর পুত্র রূপে জন্মিল এবং দেবতার ঔরসে দেবীর গর্ভে জন্মিয়াও কি নিমিত্ত অসুর বলিয়া বিখ্যাত হইল? সে কি রূপে দীর্ঘজীবী হইল এবং পৃথিবী গর্ভে কি রূপে বহুকাল বাস করিল? মহাবলী নরক কোন স্থানে উৎপন্ন হইয়াছিল? সে কি রূপে অসুরগণে অধিপতি হইয়াছিল? তাহার পর কি নামে প্রসিদ্ধ হইল? শ্রুত হইয়াছে, যজ্ঞ বরাহ এবং পৃথিবী উভয়ের রতি হওয়ার নরকে জন্ম হইয়াছে। হে মুনিবর, এই অদ্ভুত বৃত্তান্ত আমাদের নিকট সবিস্তারে বর্ণন করুন। ভূত ভবিষ্যৎ বর্তমান বেত্তা আপনি আমাদের গুরু এবং শান্তা। অতএব লোকস্রষ্টা ব্রহ্মা নরকাসুরকে কি নিমিত্ত বর দিলেন, এই সকল বিষয় আপনার মুখে শুনিতে ইচ্ছা করি। মার্কণ্ডেয় বলিলেন, দ্বিজ শ্রেষ্ঠ মুনিগণ, তোমাদের প্রশ্ন সকলের ক্রমশ উত্তর প্রদান করিতেছে। প্রথমত নরক কিরূপে উৎপন্ন হইল তাহা কীর্তন করিতেছি, শ্রবণ কর। রজস্বলাধরিত্রীর গর্ভে বরাহ দেবের ঔরসে জন্ম হেতু নরক অসুর যোনি প্রাপ্ত হইল। পৃথিবীর গর্ভে মহাবীর উৎপন্ন হইবে জানিয়া ব্রহ্মাদি দেবগণ স্বকীয় দেব শক্তি বলে বহু দিনের নিমিত্ত পৃথিবী গর্ভ কঠিন করত পুত্র প্রসবে বাধা উৎপাদন করিলেন। জগধাত্রী পৃথিবী প্রসবকাল উপস্থিত হইলেও অপত্য প্রসব না হওয়ায় এবং বরাহের মৃত্যু হেতু অতিশয় শোকাকুল হইয়া বারংবার অনেক রোদন করিতে লাগিলেন। তৎপরে তিনি ভগবান মধুসূদন কর্তৃক প্রবোধিত হইয়া ধৈর্য অবলম্বন করিলেন। তদনন্তর ভগ্ন বিনির্দিষ্ট সময় অতিক্রান্ত হইলেও দৈব বিড়ম্বনায় গর্ভ প্রসব না হওয়াতে যৎপরণাস্তে দুঃখিতা হইলেন এবং সম্পূর্ণ গর্ভভার সহনে অক্ষমা হইয়া পুনর্বার মাধবের শরণাগত হইলেন। শরণাগত পালক জগৎপতি মধুসূদনকে নতশিরে প্রণাম করিয়া এই প্রকারে স্তব করিতে আরম্ভ করিলেন, যাহার রূপ জগতে সাধারণের নয়ন পথের অতীত মূল কারণ রূপে প্রকাশ পাইতেছেন এবং যে প্রধান পুরুষের সৃষ্টি স্থিতি লয়াদি জীবিক ধর্ম নাই এবং যিনি জগতের নিয়ন্তা, যিনি স্বাহাদে মন্ত্রের প্রতিপাদ্য স্বরূপ, যাহার আত্মা নিত্যানন্দময় এবং যে জগদীশ্বরের আজ্ঞায় সকলে স্ব কর্মে নিযুক্ত হইতেছে, স্বয়ং যিনি নিযুক্ত হইতেছেন এবং যিনি অব্যয় রূপে সর্বদা শোভা পাইতেছেন এবং সংসারকে সৃষ্টি স্থিতি এবং লয়চক্রে ভ্রমণ করাইতেছেন, সে জগৎ পিতা ভগবানকে স্থির চিত্তে স্মরণপূর্বক প্রণাম করিতেছে, যিনি উত্তম যদুবংশে উৎপন্ন হইয়া কন্দর্পের জন্মদাতা এবং সংহর্তা। জল যাহাকে আর্দ্র করিতে পারে না, অগ্নি যাহাকে সন্তাপিত করিতে পারে না, শীত যাহাকে স্বীয় শৈত্যগুণে কষ্ট দিতে পারে না, সমুদ্র যাহাকে জল প্রবাহে প্লাবিত করিতে পারে না, সূর্যাদি যাহাকে শুষ্ক করিতে পারে না এবং মৃত্যু যাহার প্রতি আধিপত্য করিতে পারে না, এতাদৃশ্য তোমাকে নমস্কার করি। সমগুণাবলম্বী মুনিগণ একাগ্র চিত্তে যে বস্তু ধ্যান করেন, ধর্ম বিরোধ পাষণ্ডগণের কুমতি কলাপ যাহার দ্বারা বিনষ্ট হয় এবং যাহার রূপ সাত্ত্বিক উপায়ে দৃষ্ট হয়, হে মহাপুরুষ, সেই তুমি বিপদাপন্ন পৃথিবীকে রক্ষা করো। হরি এই প্রকারে পৃথিবীর স্তবে তুষ্ট হইয়া পৃথিবীর সমীপে আগমন করত বলিলেন, দেবী বসুন্ধরে, তুমি দুঃখিত মনে কি নিমিত্ত রোদন করিতেছ? যদ্যপি কোনো ব্যাধি বশত পীড়িতা হইয়া রোদন করো, তাহা হইলে সে কি প্রকার ব্যাধি তা অবিলম্বে বলো। তোমার মুখ পদ্ম পূর্বের ন্যায় প্রফুল্ল নাই, শরীরে তাদৃশ্য কান্তিপুঞ্জ লক্ষিত হইতেছে না, নয়ন যুগল ভয় চকিত, সুতরাং পূর্বের ন্যায় কটাক্ষ নিক্ষেপ করিতেছে না। এইরূপ অবস্থায় আর কখনো তোমাকে দেখে নাই। লোকাতীত সৌন্দর্য বিপরীত রূপে পরিণত হইয়াছে, কোন দুঃখে এইরূপ হইয়াছে, সত্তর বল। জগদীশ্বর হরির এইরূপ বাক্য শ্রবণ করিয়া পৃথিবী দেবী বাষ্পরুদ্ধ কণ্ঠে বিনীতভাবে বলিলেন, হে মাধব, দুর্বহ গর্ভভার বহন করিতে অক্ষমা হইয়া নিরন্তর দুঃখ অনুভব করিতেছি, এই দুঃখ হইতে আমাকে রক্ষা করুন। আপনি যে কালে বরাহ রূপ ধারণ করিয়া রজস্বল আমার সহিতে সঙ্গম করিয়াছিলেন, সেই কালে আমি গর্ভবতী হইয়াছি, কিন্তু একাল পর্যন্ত প্রসব না হওয়ায় গর্ভভারে অসহ্য যন্ত্রণা অনুভব করিতেছি। হে জগদীশ্বর, আপনি যদ্যপি গর্ভধারণ দুঃখ হইতে আমাকে রক্ষা না করেন, তাহা হইলে শীঘ্রই প্রাণত্যাগ করিব। আমার ন্যায় আর কোন কামিনী এ প্রকার গর্ভ যন্ত্রণা কষ্ট পায় নাই। মদমত্ত হস্তি যে প্রকার সরোবরকে আলোড়িত করে, সেইরূপ আমাকেও এই গর্ভ কষ্ট অনুভব করাইতেছে। পৃথিবীপতি ভগবান এই প্রকার পৃথিবীর দিন বচন শ্রবণ করিয়া
সূর্য কিরণে সন্তপ্তা লতার ন্যায় সন্তপ্তা ধরাকে আশ্বাস প্রদান করিয়া বলিতে আরম্ভ করিলেন, বসুন্ধরে, তোমার দুঃখ চিরস্থায়ী হইবে না, এবং তোমার গর্ভ নিরূপিত সময় হইতে হইলেও যে প্রসব হয় নাই তাহার কারণ বলিতেছি, শ্রবণ করো। রজস্বলা তোমার সহিত বরাহের সঙ্গম হওয়ায় যে গর্ভ ধারণ করিয়াছ, এই গর্ভে মহাবর অসুর উৎপন্ন হইবে। জানিয়া ব্রহ্মাদি দেবগণ তাদৃশ্য মহাবর অসুরের উৎপত্তিতে অনিষ্ট হইবে। বিবেচনায় দৈব শক্তিতে প্রসব হইতে দিতেছেন না। স্বর্গে যদ্যপি তাদৃশ বীরবর তোমার পুত্রের জন্ম হয়, তাহা হইলে দেবে দৈত্য প্রভৃতির সহিত স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক নষ্ট হইবে। এই হেতু ব্রহ্মাদি দেবগণ লোক হইতে নিমিত্ত সৃষ্টির পূর্বে অলৌকিক পরাক্রমশালী পুত্রকে তোমার গর্ভে স্থাপন করিয়াছেন। আদি সৃষ্টি হইতে অষ্টাবিংশ চতুর্যুগের অন্তর্গত ত্রেতা যুগে এই গর্ভস্থিত সন্তান প্রসব করিবে। হে চন্দ্রমুখী, যে কাল পর্যন্ত সত্যযুগ শেষ হইয়া ত্রেতা যুগের অর্ধভাগ উপস্থিত না হয়, সেই কাল অবধি এই গর্ভ ধারণ করো। বসুন্ধরে, যতদিন পর্যন্ত তোমার গর্ভ প্রসব না হয়, ততদিন পর্যন্ত গর্ভভারে তোমার কোনো কষ্টই হইবে না। মার্কণ্ডে বলিলেন, ভগবান বিষ্ণু এই কথা বলিয়া গর্ভবতী দৈতা বসুন্ধরার নাভিমণ্ডলে পাঞ্চজন্য সংখ্যের অগ্রভাগ স্পর্শ করাইলেন। পৃথিবীর শরীরে স্পর্শে পৃথিবীর দেহ লঘু হইল। কষ্টপ্রদ দুর্বহ গর্ভ লঘুতর হইয়া সুখকর বোধ হইতে লাগিল। জগন্মাতা পৃথিবী গর্ভবতী হইলেও গর্ভবতী স্ত্রী লোকের নে আনন্দ অনুভব করিতে লাগিলেন। তদনন্তর জগৎ ঈশ্বর বসুন্ধরাকে বহুতর সান্ত্বনা বাক্যে প্রসন্ন করিয়া বলিলেন, হে মনস্বিনী, জগদ্ধাত্রী বসুন্ধরে, তুমি যাবতীয় বস্তু ধারণ করিয়া ধরিত্রীর নাম লাভ করিয়াছ। তোমার সদৃশ্য ধৈর্যশালিনী দ্বিতীয় নাই। তুমি জগতের সকল বস্তু ধারণ করিতে সমর্থা এবং সহিষ্ণুতা গুণের প্রতিকৃতি বলিয়াই ক্ষমা নামে প্রসিদ্ধ হইয়াছ। তোমাতে সকল ধন নিক্ষিপ্ত আছে। এ নিমিত্ত তুমি বসুমতী নামে আখ্যাতা। ধরিত্রী, তুমি আর দুঃখিতা হইও না। যে কালে তোমার পুত্র প্রসব হইবে, সেই কালে আমাকে স্মরণ করিবা মাত্র আমি আগমন করত তোমার পুত্রকে প্রতিপালন করিব। পৃথিবী, আমি তোমাকে যে সকল কথা বলিলাম, ইহা অতি সুগুপ্য, কাহার নিকট প্রকাশ করিবে না। ভাগ্যবতী ত্রেতা যুগের মধ্যভাগে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করিলে তোমার গর্ভ হইতে বালক ভূমিষ্ঠ হইবে। মার্কণ্ডেয় বলিলেন, ভগবান এই বাক্য বলিয়া গর্ভধার পীড়িতা পৃথিবীকে আহ্লাদিত করিয়া সেই স্থানেই অন্তর্হিত হইলেন। কৃষাঙ্গী পৃথিবী অত্যন্ত আনন্দিত হইয়া গর্ভহীনা নারীর ন্যায় সবলে যথাস্থানে গমন করিলেন। ষটত্রিংশোধ্যায় সমাপ্ত। সপ্তত্রিংশোধ্যায় প্রারম্ভ। নরকাসুরের উৎপত্তি। মার্কণ্ডেয় বলিলেন, হে দ্বিজবর্গণ, অনন্তর বহুদিনের পর বিদেহ দেশাধিপতি বলবান সকল রাজগুণ সম্পন্ন রাজনীতিজ্ঞ সত্যবাদী সৎস্বভাব চতুর ব্রহ্ম তেজস্বী স্থির চেতা শুদ্ধ দেব দ্বিজ গুণগণের সেবায় সর্বদা তৎপর প্রজাগণের পিতার ন্যায় পরিপালক জনক নামে রাজা ছিলেন। জনক কাল অতীত হইলেও পুত্র সন্তান উৎপন্ন না হওয়ায় একদা বিমনা হইয়া চিন্তা করিতে আরম্ভ করিলেন। রাজা জনক একদিন নারদ মুনির মুখে শুনিলেন, মহাত্মা দশরথ রাজা পুত্রেষ্টি যজ্ঞ করিয়া বার্ধক্যে মহাবীর্যবান পুত্র চতুষ্টয় লাভ করিয়াছেন। দশরথ রাজা অযোধ্যা নামে নিজ পুরে মহাতপস্বী ঋষ্যশৃঙ্গ প্রভৃতি মুনি গণকে আনয়ন করত। মনস্বী এবং মহাবলবান রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন নামে পুরন্দর সদৃশ চারিটি পুত্র যজ্ঞ ফলরূপে লাভ করিয়াছেন। মহারাজা জনক দেবর্ষি নারদের মুখে এই বাক্য শ্রবণ করিয়া অন্তঃপুরে প্রবিষ্ট হইলেন এবং যজ্ঞ ফলে পুত্রোৎপত্তি বাঞ্ছায় মনীষী গণের সহিত মন্ত্রণা করিয়া যজ্ঞার্থে দীক্ষিত হইলেন। তদনন্তর রাজা জনক পুরোহিত গৌতম এবং তাহার পুত্র শতানন্দের আদেশ অনুসারে যজ্ঞ আরম্ভ করিলেন। সেই যজ্ঞভূমি হইতে সুন্দর শরীর দুইটি পুত্র জন্মিল, কল্যাণ অর নিলয়। ভুবন মোহিনী এক কন্যাও পৃথিবী হইতে উৎপন্ন হইলেন। জনক নারদের আদেশে স্বয়ং লাঙ্গল দ্বারা যজ্ঞভূমির সীমাবধি প্রদেশ কর্ষণ করিলেন। ভূমি হইতে জনক রাজা সর্বসুলক্ষণ সম্পন্না কন্যা লাভ করিয়া আনন্দ সাগরে নিমগ্ন হইলেন। কন্যা জন্মিবা মাত্র পৃথিবী সেই স্থানে উপস্থিত গৌতম নারদ এবং জনক রাজাকে বলিলেন, রাজন, ভুবন মোহিনী এই কন্যা তোমাকে অর্পণ করিলাম। জনক জননী কুল পাবনী মঙ্গলময়ী এই কন্যাকে গ্রহণ কর। মহারাজ, এই কন্যা হইতে আমার ভার দূরীভূত হইবে।
আমি দুর্বহ ভার বহন হইতে মুক্তি লাভ করিব। ইহার জন্যই যম নাশক রাবণ, কুম্ভকর্ণ প্রভৃতি মহাবল রাক্ষসগণ যম ভবন দর্শন করিবে। মহারাজ, তুমিও এই কন্যা হইতে পরম আনন্দ লাভ করিবে এবং ইহা হইতে তুমি দৈবিক এবং পৈতৃক ঋণ হইতে মুক্ত হইবে। হে নরোত্তম, কিন্তু তোমাকে একটি প্রতিজ্ঞা করিতে হইবে। যে বিষয় প্রতিজ্ঞা করিতে হইবে তাহা নারদ ও গৌতমের সমক্ষে তোমাকে বলিতেছি। রাবণ বীর নিহত হইলে ভার পীড়ার রহিতে হইয়া আমি তোমার যজ্ঞভূমিতে সুখে একটি সুপুত্র প্রসব করিব। তুমি রাজজ্যেষ্ঠ, যতদিন তাহার শৈশব অতিক্রম না হয় ততদিন তুমি তাহাকে পুত্রবৎ পালন করিবে। রাজন, তাহার বাল্যকাল অতীত হইলে আমি তাহাকে পালন করিব। তাহার যাহাতে মনুষ্য স্বভাব হয় তদ্বিষয়ে তুমি যত্ন করিবে। মার্কণ্ডেয় বলিলেন, জনক রাজা পৃথিবীর এই কথা শুনিয়া হৃষ্ট চিত্তে পৃথিবীকে প্রণাম পূর্বক শান্তভাবে বলিতে লাগিলেন, জগদ্ধাত্রী, তোমার কথা মতো আমি তাহাকে পালন করিব, কিন্তু তুমি আমার অভিলাষ পূর্ণ করো। হে পরমেশ্বরী, প্রসন্ন হও। হে দেবী, তুমি সাক্ষাৎ মূর্তিমতী, তোমাকে দর্শন করিতে ইচ্ছা করি। তুমি জগৎ জননী শক্তি স্বরূপা, তোমাকে প্রণাম করি। আমার প্রতি প্রসন্ন হও। পৃথিবী এইরূপ জনক রাজার বাক্য শ্রবণ করত সকলে মুনিগণের সম্মুখে জনককে নিজরূপ দর্শন করাইলেন। নীলকমল শ্যামলা দীর্ঘ বাহু যুগলে মৃণাল সদৃশ শুভ্র বর্ণ অক্ষমালা এবং পদ্মধারিণী সুন্দরী জগদ্ধাত্রীকে দর্শন করত জনক রাজা প্রণাম করিলেন। অনন্তর পৃথিবী দেবী সদ্যজাত জনক আত্মজা সীতাকে নিজে হস্তে গ্রহণ করত বলিতে লাগিলেন, হে নৃপশ্রেষ্ঠে, জগৎ জননী, তোমার এই কন্যা মনুষ্য ভাব লাভ করিবেন, তন্নিমিত্ত কিছু কাল অপেক্ষা কর। মার্কণ্ডেয় বলিলেন, পৃথিবী দেবী জনক রাজাকে ইহা বলিয়া নারদাদি মুনিগণকে সদ্ভাষণ আদির দ্বারা অ্যাপ্যায়িত করিয়া সেই স্থানে অন্তর্হিত হইলেন। মনুষ্যরূপী জনক রাজা সর্বলক্ষণ সম্পন্না কন্যা এবং পুত্রদ্বয়কে লাভ করিয়া আনন্দ চিত্তে নিজ গৃহে গমন করিলেন। তদনন্তর যথাসময়ে মনুষ্যরূপী জগৎ প্রভু ভগবান রাবণ বধ করিলে বসুন্ধরা মহারাজা জনক রাজার যে যজ্ঞভূমিতে সীতা দেবীর উৎপত্তি হইয়াছিল সেই স্থানে গমন করত মহাবীর পুত্র প্রসব করিলেন। জগৎ জননী পৃথিবী দেবী পুত্র উৎপন্ন হইলে পূর্ব প্রতিজ্ঞা অনুসারে জগৎ প্রভু বিষ্ণুকে স্মরণ করিলেন। স্মরণ করিবা মাত্র দেবাদিদেব ভগবান প্রতিজ্ঞা পালনার্থে পৃথিবী যে স্থানে পুত্র প্রসব করিয়াছিলেন সেই স্থানে আবির্ভূত হইলেন। বসুন্ধরা পরমেশ্বরকে প্রাদুর্ভূত দর্শন করিয়া প্রণাম করিলেন এবং সত্যভূত প্রিয় বাক্য বলিতে লাগিলেন, মহাপ্রভু, এই আপনার অতি কোমলাকৃতি বালক জন্মিয়াছে, পূর্ব প্রতিজ্ঞা অনুসারে ইহাকে পালন করুন। ভগবান বলিলেন, হে দেবী মহাপরাক্রমশালী, তোমার এই পুত্র মনুষ্যভাব প্রকটনরত চিরকাল বিজ্ঞ জনের ন্যায় সুখী হইবে। তোমার এই পুত্র যতকাল পর্যন্ত মনুষ্যভাব বিভাবিত করিবে ততদিন পর্যন্ত সর্বদা সুখে রাজ্যভোগ করিবে। এই পুত্র যে কালে মনুষ্যভাব ত্যাগপূর্বক কোনো কাজ করিবে সেই কাল হইতে ইহার জীবনের আশা থাকিবে না এবং 16 বৎসর বয়ক্রমে ধনরত্ন গজ ঐশ্বর্য রথসমূহে সমৃদ্ধ রাজ্যভার প্রাপ্ত হইবে। বীর্যবান তোমার পুত্র বিপুল অক্ষয় রাজলক্ষ্মী লাভ করত ভোগ করিবে। মনুষ্যগণের যে যে যুগে যে যে ভাব হয় এই বালক ও তদনুসারে নিজের যুগান রূপ ভাব করিবে, সেই বিষয়ে যত্ন কর। প্রাক জ্যোতিষ নামে অতি স্থির ইহার নগর হইবে, সেইপুরে বাস করত চিরকাল রাজ্য শাসন করিবে। পৃথিবীপতি জগৎপ্রভু বিষ্ণু পৃথিবীকে এইরূপ বাক্যে সন্তোষিত করিয়া কেবলমাত্র তাহারই দৃষ্টিগোচর হইয়া সেই স্থানে অন্তর্নিহিত হইলেন। পৃথিবী অর্ধরাত্রে প্রসিত মহা তেজস্বী পুত্রের জন্ম বৃত্তান্ত অতি গোপনে জনক রাজাকে জানাইলেন। জনক রাজার পৃথিবীর পুত্র জন্ম শ্রবণ করিয়া শীঘ্র সেই রাত্রিকালে যজ্ঞভূমিতে আগমন করিলেন। পৃথিবী জনক রাজাকে যজ্ঞভূমিতে গমন করিতে দর্শন করিয়া অন্য কোনো বাক্য না বলিয়াই নৃপের সম্মুখে অন্তর্হিতা হইলেন। অনন্তর জনক রাজা যজ্ঞভূমিতে গমন করত তেজে সূর্য চন্দ্র অগ্নি সন্নিভ পৃথিবী পুত্রকে দর্শন করিলেন। সেই পুত্র বারংবার রোদন করিতেছে এবং হস্তপাদ ইতস্তত সঞ্চালিত করিতেছে। মূর্তিমান দ্বিতীয় কার্তিক সদৃশ সুন্দর তাহার দেহ। মহদ্যুতি সে বালক রোদন করিতে করিতে ভূমিতে লুণ্ঠিত হইয়া যজ্ঞভূমি হইতে কিছুদূর পর্যন্ত গমন করিল। যজ্ঞভূমি হইতে বহির্গত হইয়া একটি মৃত মনুষ্যের মস্তকে নিজ মস্তক বিন্যস্ত করিয়া রোদন করিতে করিতে কিছু কাল সেইভাবে অবস্থিত হইল। তদনন্তর জনক রাজাও পৃথিবী পুত্রে অন্বেষণার্থে যজ্ঞভূমি হইতে বহির্গত হইয়া
প্রান্তভূমিতে জ্বাজল্যমাল অনলের ন্যায় দীপ্তিশালী কান্তিতে কলানিধি সদৃশ এবং তেজে সূর্য সন্নিবাসে বালককে দর্শন করিলেন এবং অগ্নি যে প্রকার সরবন স্থিত কার্তিককে গ্রহণ করিয়াছিলেন সেই প্রকার রাজাও পৃথিবীর নিকট প্রতিজ্ঞা করাতে সেই বালককে গ্রহণ করিলেন। সেই কালে সেই বালকের মস্তক সমীপে মনুষ্য মস্তক দর্শন করিয়া জনক রাজা সন্নিগ্ধ চিত্তে সেই বৃত্তান্ত পুরোহিত গৌতমকে জানাইলেন এবং সেই বালককে লইয়া স্বকীয় অন্তপুরে গমন করত পট্ট মহিষীকে কার্তিক সদৃশ পুত্র প্রাপ্তির সংবাদ বলিলেন এবং সেই রাজমহিষীও বিস্তীর্ণ নয়ন সিংহস্কন্ধ উন্নত বাহু প্রশস্ত বক্ষ কমনীয় নীলোৎপল দলের ন্যায় শ্যাম বর্ণ পুত্রটিকে দর্শন করিয়া মহারাজাকে জিজ্ঞাসা করিলেন, এ সন্তান কি আপনার সন্ত স্বার্থে পালন করিব? মহিষীর বাক্য শ্রবণ করত জনক বলিলেন, সুন্দরী, যজ্ঞভূমিতে উৎপন্ন এ বালককে নিজ পুত্রের ন্যায় পালন কর। স্থির প্রতিজ্ঞ নৃপশ্রেষ্ঠ জনক পৃথিবী নির্জনে যে কথা বলিয়াছিলেন মহিষীর সমীপে সেই কথা উত্থাপন করিলেন না। এই ধরিত্রী আমার পুত্র পুত্রাদি বংশাবলীকে পালন করিবেন, ইহা ভাবিয়া রাজা আনন্দ সহকারে দেবীকে পুত্র পালনে আদেশ করিলেন। দেবীও সুরকুমার সদৃশ তনে প্রাপ্ত হইয়া এই বালক শত্রু তেজা এবং অনাবৃষ্টি প্রভৃতি ষড়বেধে ঈর্ষি বর্জিত হইবে ভাবি অত্যন্ত আনন্দিতা হইলেন। সপ্তত্রিংশোধ্যায় সমাপ্ত। অষ্টত্রিংশোধ্যায় প্রারম্ভ। নরকের পিতৃদর্শন। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর নৃপশ্রেষ্ঠ গৌতম মহর্ষির দ্বারা পুত্রের মনুষ্যা তরুণীয় সংস্কার করাইলেন। মনুষ্য মস্তকে মস্তক ন্যস্ত করিয়াছিল বলিয়া মুনি সেই পুত্রের নাম নরক রাখিলেন। ঋগ যজু সাম মন্ত্রের দ্বারা কেশ বপনাদি সংস্কার ক্ষত্রিয় বিধি মতে করিলেন। তাহার পর সেই নরক রাজভবনে দিন দিন শারদীয় চন্দ্রের ন্যায় শোভা সম্পন্ন হইতে লাগিল। রাজা পুত্রকে মনুষ্যাচরণীয় কার্যকলাপ শিক্ষা দেওয়া কর্তব্য মনে করিয়া ধী সম্পন্ন গৌতম পুত্র শতানন্দের দ্বারা ক্ষত্রিয়োচিত মনুষ্যাচরণীয় কার্য পরম্পরা শিক্ষা দিলেন। সেইরূপ দেবী বসুন্ধরাও রাজপুত্র নরককে মনুষ্য কর্তব্য কার্যকলাপ সুবিশদ রূপে শিক্ষা দিলেন। যে সময়ে রাজপুত্র নরক প্রসুপ্ত হইয়াছিল সেই সময়ে দেবী পৃথিবী মায়া যোগে মনুষ্যরূপ ধারণ করত রাজন্তপুরে প্রবেশ করিয়াছিলেন। হে মুনিগণ, তাহার পর অন্তপুর প্রবিষ্টা বসুন্ধরা রাজাজ্ঞা অনুসারে ধাত্রী কাত্যায়নী রূপে 16 বৎসর পর্যন্ত নরকে পালন করত নীতি শিক্ষা দিলেন। পৃথিবী পুত্র নরক দিন 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 বৃদ্ধি পাইতে লাগিল এবং রীতিনীতিতে সমস্ত রাজপুত্র দিগকে অতিক্রম করিল। শরীরে লাবণ্য রূপে বলবীর্যে ধনুর্যুদ্ধে গদাযুদ্ধে অন্যান্য রাজপুত্র দিগকে অতিক্রম করিল। শাস্ত্রজ্ঞ ধনুর্বেদ পারদর্শী রাজপুত্র 16 বৎসর বয় প্রাপ্ত হইলেই বীরবর্গের অজেয় হইলেন। বিদেহাধিপতি নরকের প্রভূত পরাক্রম দেখিয়া এবং অন্য পুত্রদিগকে তাহা হইতে হীনবীর্য দর্শন অধিক আনন্দিত হইলেন না। ভাবিলেন, কালক্রমে এই মহাবীর আমার পুত্রদিগকে নিরাশ করিয়া রাজ্য গ্রহণ করিবে। রাজা অন্তঃপুর স্থিত পুত্রদিগকে দেখিয়া যত প্রফুল্ল হইতেন, কিন্তু নরককে দেখিয়া তত হইতেন না। বসুন্ধরা রাজার সেই ভাব বুঝিতে পারিলেন এবং মনীষী রাজার সেইভাবে বিস্মিত হইলেন। অনন্তর এক সময় মহাত্মা জনকের মহিষী প্রাণেশ্বর নৃপশ্রেষ্ঠ বিদেহপতিকে জিজ্ঞাসা করিলেন, নাথ, আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞাসা হইব মনে করিতেছি? যদি সেটি আপনার পরিহাস বিবেচনা না হয় তাহলে আমার প্রতি কৃপা করিয়া আমাকে বলুন। যে সময়ে আপনার পুত্রগণ সম্মুখীন হইয়া ইতস্তত ভ্রমণ করে তৎকালে নরককে দেখিলে আপনাতে মলিন ভাব লক্ষিত হয়, তাহার পর দিবারাত্র বিস্তৃতভাবে বাক্য প্রয়োগ করেন কেন? আপনার ভাব দর্শনের সংশয় ও ভয় আমাকে পরিত্যাগ করিতেছে না। আপনার পুত্র নরক অনন্ত রূপবান ও বীর্যবান, নীতিও বিনয়সু পণ্ডিত এবং প্রত্যুৎপন্নমতি ও মহাবলবান। আপনি এইরূপ পর দুর্জয় পুত্রকে তাদৃশ স্নেহ করিতে প্রাণমুখ কেন? তাহাই আমি জানিবার জন্য ইচ্ছা করি। যদি বক্তব্য হয় তবে বলুন। মার্কণ্ডেয় বলিলেন, রাজা মহিষীর এইরূপ বাক্য শ্রবণ করিয়া ক্ষণকাল মৌন অবলম্বন করিলেন। তাহার পর এই কথা বলিলেন। রাজা বলিলেন, প্রিয়ে, যে কথা আমাকে জিজ্ঞাসা করিয়াছ তাহার প্রকৃত ঘটনা তোমাকে বলিব। 3 মাস কাল প্রতীক্ষা কর। এ বিষয়ে নিগুড় তত্ত্ব আছে। এ সময়ে পুত্রগত রহস্য গোপনীয় কিছু বলিব না। মার্কণ্ডেয় বলিলেন, রাজা এবং মহিষীর প্রস্তাব নিকটে হইয়াছিল বলিয়াই মায়া মানুষী ধাত্রী বসুধা পরস্পরের সেই বাক্য শুনিলেন।
বসুন্ধরা রাজা এবং মহিষীর আলোচিত 3 মাস পরিমিত প্রতিক্ষণ সময় বৃত্তান্ত শ্রবণ করিলেন। সেই সময়ে নরকের নাম শ্রবণে বিমর্ষ চিত্ত রাজাকে দেখিয়া ভাবিলেন, 3 মাস অতীত হইলে নরকের 16 বৎসর পূর্ণ হইবে। তাহার পর রাজা মহিষীকে পুত্রগত বৃত্তান্ত সঙ্গোপনে বলিবেন, তৎপরে আমার রহস্য প্রকাশ হইবে। এই ভাবিয়া দেবী বসুন্ধরা পুত্রের জন্য কিছু চিন্তিত হইলেন এবং তৎকাল কর্তব্য কার্য নিশ্চয় করিয়ার সময় প্রতীক্ষা করিতে লাগিলেন। তাহার পর গৌতমের সহিত রাজাকে প্রাপ্ত হইয়া যশস্বিনী বসুন্ধরা পুত্রের জন্য এই কথা বলিলেন, আমার প্রস্তাবিত নিয়ম আপনি প্রতিপালন করিয়াছেন এবং আমার বিনয়াবনত পুত্রকেও আপনি সম্পূর্ণরূপে প্রতিপালন করিয়াছেন। পুত্র যৌবনে পদার্পণ করিয়াও অত্যন্ত বিনীত হইয়াছে। আপনার অনুগ্রহে আমার পুত্র সুখে বর্ধিত হইয়াছে। বর্তমান সময়ে পুত্রকে পূর্বের নিয়ম অনুসরণ করাইতে ইচ্ছা করি, অতএব আপনি নরকে যাইতে অনুমতি করুন। হে রাজন, পুরোহিতের সহিত আপনি কিঞ্চিত সময় প্রতীক্ষা করুন এবং দুঃখিত হইবেন না। আমি নরককে লইয়া প্রচ্ছন্নভাবে গমন করি। মার্কণ্ডেয় বলিলেন, জগৎ মাতা বসুন্ধরা বিদেহাধিপতিকে এই কথা বলিয়া এইরূপ অদ্ভুত ব্যাপার দর্শন উন্মুখ রাজা ও শতানন্দের সমক্ষে অন্তর্হিতা হইলেন। রাজাও ক্ষিতির সেই বাক্য অঙ্গীকার করত পুরোহিতের সহিত স্বস্থানে গমন করিলেন। ক্ষিতি তাহা অন্তর্হিতভাবে দেখিলেন। অনন্তর এক সময়ে নরক ধাত্রী বসুন্ধরা মায়া বলে মনুষ্যরূপ ধারণ করিয়া নির্জনে নরককে বলিলেন, মহাবাহু নরক, তোমার সহিত অদ্য গঙ্গা গমনে অভিলাষিনী হইয়াছি। পুত্র, যদি তুমি অনুগমন করো তা হইলে সুখে যাইতে পারি। নরক বলিলেন, পিতৃ আজ্ঞা ব্যতীত আপনার অনুগমনে স্বীকৃত হইতে পারি না। মহারাজের অনুমতি লইয়া আপনার ইস্পিত কার্য সম্পন্ন করিব। গুরুপুত্র শতানন্দের অনুমতি লইয়া রথে আরোহণ করত আপনার সহিত গঙ্গা তীরে গমন করিব। ধাত্রী বলিলেন, জনক তোমার পিতা নহেন, কিন্তু যিনি সর্বজগতের প্রভু তিনি তোমার পিতা। আমার সহিত গমন করিলে তাহাকে দেখিতে পারিবে। মহারাজ জনক তোমার মাত্র প্রতিপালক পিতা, কিন্তু হে সুব্রত, যিনি তোমার জন্মদাতা তাহাকে অচিরাৎ দেখিতে পাইবে। অন্যান্য গোপনীয় বিষয় গঙ্গা তীরে তোমাকে বলিব, না হইলে গোপনীয় বিষয় সমস্ত প্রকাশিত হইবে। মার্কণ্ডেয় বলিলেন, নরক ধাত্রী বাক্যে বিশ্বাস করিয়া রথ পরিত্যাগ করত গুপ্তভাবে পদব্রজে গঙ্গা তীরে গমন করিলেন। অনন্তর বসুন্ধরা গঙ্গা তীরে পুত্রকে রাখিয়া মনুষ্য মূর্তি পরিত্যাগ করত নীলোৎপল দলের ন্যায় শ্যাম সর্ব সুলক্ষণ সম্পন্ন সর্বাঙ্গ সুন্দর এবং মনোহর বিবিধ অলঙ্কার ভূষিত স্বকীয় মূর্তি দেখাইলেন। পূর্বে এ ভাব গুপ্ত ছিল কেন? পৃথিবী তাহা যাহাতে পুত্রের প্রীতি হয় এইরূপ ভাবে বলিলেন, হে পুত্র, যে সময় তুমি আমার গর্ভে দিন দিন বাড়িতে লাগিলে ব্রহ্মাদি দেবগণ তাহা দর্শন করিয়া বিবেচনা করিলেন ক্ষিতি পূর্বে ঋতুমতি ছিল। সে সময় তাহার গর্ভে বিষ্ণু ঔরসে জাত মহাবল সম্পন্ন পুত্র উদ্ভূত হইয়াছে। অসুর রূপ ধারণ করিয়া আমাদিগকে নিশ্চয়ই বিনাশ করিবে। এইরূপে চিন্তাকুল দেবগণ সেই সময় একটি কুৎসিত মন্ত্রণা করিলেন, এই গর্ভস্থ বালক গর্ভতেই সর্বদা অবস্থান করুক। তাহার পর তুমি আমার গর্ভেই বহুকাল অবস্থান করিলে। সেই সময় দেবতাদের কুচক্রে নিতান্ত অবসন্ন হইয়া পড়িলাম। বহুকাল তোমাকে গর্ভে ধারণ করাতে মৃত প্রায় হইয়া ভগবান বিষ্ণুর শরণাপন্ন হইলাম। তাহার বাক্যের প্রভাবে তুমি প্রসূত হইলে। হে পুত্র, আমি তোমার জন্মের যে সমস্ত বৃত্তান্ত বলিলাম তাহা নিশ্চিত রূপে সত্য বলিয়া ধারণা কর। অনন্তর বসুধা পুত্রের যতক্ষণ বিশ্বভাবের উদয় না হইল ততক্ষণ তাহাকে সমস্ত বৃত্তান্ত বলিলেন। আপনি যেরূপে বিদেহনাথের যজ্ঞভূমিতে প্রসব করিয়াছিলেন এবং বিদেহ রাজের সহিত যেরূপ আচার ব্যবহার হইয়াছিল, যেরূপে মায়া বলে মনুষ্যরূপ ধারণ করিয়া নরকের ধাত্রীভাব গ্রহণ করিয়াছিলেন, যে সমস্ত নরককে বলিলেন। অনন্তর পৃথিবী বাক্যে কিঞ্চিত স্বয়ংসায়িত হইয়া নরক পূর্ণবার পৃথিবীকে বলিলেন, যদি আমার পিতা স্বয়ং বিষ্ণু এবং আপনি স্বয়ং পৃথিবী মাতা, তাহা হইলে পিতা বিষ্ণু আমার উন্নতি সাধনের ধরায় আগমন করুন। সেই সর্বলোক ঈশ্বর বিষ্ণু যদি বলেন যে আমি তোমার পিতা ও বসুন্ধরা তোমার মাতা, তাহা হইলে আমি বিশ্বাস করিতে পারি। আপনি মনুষ্যরূপ ধারণ করিয়া ধাত্রীরূপে আমাকে প্রতিপালন করিয়াছেন, কিন্তু যদি তোমার এই প্রকার রূপ হয় তাহা হইলে সেই কাত্যায়নী রূপ দেখিতে ইচ্ছা করি। সেই সময় দেবী বসুন্ধরা পুত্রকে এই কথা বলিলেন, পুত্র, আমি তোমার জননী, আমা হইতে তুমি জন্মগ্রহণ করিয়াছ এবং আমি জগদ্ধাত্রী পৃথিবী, আমারই স্বরূপ মৃত্তিকা। হে মহাবাহু, তোমার পিতা জগৎপালক অচ্যুতরূপে বিষ্ণু, তাহার বরাহ অবস্থাতে সেই বরাহ রূপে বিষ্ণুর ঔরসে আমার গর্ভ উৎপন্ন হইয়াছিল। কালক্রমে তোমার জন্ম হইল। তাহার পর এই রাজা জনক তোমাকে প্রতিপালন করিয়াছেন।
ধনুর্ধর নরক পৃথিবীকে এই কথা বলিলেন, আমার মাতা পূর্বেই স্থির হইয়াছেন, কিন্তু আপনি বলিতেছেন আমি তোমার মাতা এবং পিতাও পূর্বেই বিহিত হইয়াছেন। আপনি বলিতেছেন বিষ্ণু তোমার পিতা, কি আমি জানি বিদেহাধিপতি জনক আমার পিতা, তাহার মনীষী সুমতি আমার জননী, তাহার পুত্রগণ আমার ভ্রাতা ও জনক নন্দিনী সীতা আমার ভগিনী, জনক পত্নী সুমতি আমার মাতা, তাহা সমস্ত লোকেই বিশেষ জানে। যে কাত্যায়নী রূপ আপনি কিছুক্ষণ ধারণ করিয়াছিলেন সেই কাত্যায়নী আমার ধাত্রী, কিন্তু আপনি যে পিতা ও মাতার কথা বলিয়াছেন তাহা সমস্তই আমার নিকট মিথ্যা কল্পনা করিয়াছেন। যে রূপেতে আমি আপনার পুত্র সে বিষয় নিশ্চিতভাবে আমাকে বলুন। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর পুত্রের বাক্য শ্রবণ করিয়া কিঞ্চিত হাস্যের উদ্ভব হইলেও বসুন্ধরা তাহার পর শোকাচ্ছ্বাসে আকুল হইলেন। সবং সহা সমস্ত পুত্রবাক্য শ্রবণ করিয়া পূর্ববৃত্তান্ত সুবিশদরূপে পুত্রকে বলিলেন, যে রূপে ঋতুমতী হইয়া বরাহরূপী বিষ্ণুর সহিত সম্ভোগ হইয়াছিল, যে কারণে দৈব দুর্বিপাকে পুত্রকে গর্ভে বহুকাল ধারণ করিয়াছিলেন, যে রূপে গর্ভযাতনায় পীড়িতা হইয়া বিষ্ণু শরণাপন্ন হইয়াছিলেন, এবং যে রূপে জনক রাজাকে বিষ্ণু তাহার প্রস্তাবিত নিয়ম প্রতি পালন করিতে অনুমতি করিয়াছিলেন, সে সমস্ত পুত্রকে বলিলেন। তথাপি সে সব বাক্যে নরকের সন্দেহ দূর হইল না। মার্কণ্ডেয় বলিলেন, এই পুত্রের বাক্য শ্রবণ করিয়া দেবী বসুধা পূর্ব স্বীকৃত মায়া মনুষ্য রূপ ধারণ করিলেন। যে কাত্যায়নী রূপে নরককে প্রতিপালন করিতেন, পৃথিবী নিজ মূর্তি পরিত্যাগ করিয়া সেই মূর্তিতে অবস্থিতি করিতে লাগিলেন। অনন্তর নরক ধাত্রী কাত্যায়নীকে দেখিয়া রাজমন্দিরগত পূর্ব বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। কাত্যায়নী রূপিণী বসুন্ধরাও যে রূপে নরক প্রতি পালিত হইয়াছিলেন এবং জনক ভবনে যাহা হইয়াছিল তৎসমস্ত নরককে বলিলেন। নরক কাত্যায়নী বাক্যে বিশ্বস্ত হইলেন। পৃথিবীও কাত্যায়নী মূর্তি পরিত্যাগ করত স্বমূর্তি গ্রহণ করিলেন। অনন্তর পৃথিবী পূর্ববিহিত সময়ে বারংবার প্রণাম করিয়া ভগবান বিষ্ণুকে স্মরণ করিলেন। ক্ষিতি স্মরণ করিবা মাত্র গুরুর ধ্বজ মাধব প্রত্যক্ষভাবে সম্মুখে উপস্থিত হইলেন। দেবী পৃথিবী সম্মুখস্থ গুরুর বাহন নীলোৎপলদলের ন্যায় শ্যাম শঙ্খচক্র গদাধারী পিতে বস্ত্র পরিধান শ্রী বৎসলাঞ্ছন জগৎ প্রভু নারায়ণকে দেখিয়া ভক্তিপূর্বক ভূমিতে পতিত হইয়া প্রণাম করিলেন। হে জগন্নাথ জগৎ কারণ, হে পরমেশে আমার প্রতি প্রসন্ন হন। পৃথিবী এই প্রকার নানা বেদে স্তুতি করিলেন। নরক ও হরিকে দেখিয়া নয়ন মুদ্রিত করিলেন এবং তাহার তেজপুঞ্জের বিপুল প্রভাবে তৃপ্তি লাভ করত ভূমিতেই উপবেশন করিলেন। নরক উপবিষ্ট হইলে দেবী বসুধা পুত্রের নিমিত্ত নানাবিধ স্তুতি বাক্যে নারায়ণকে প্রসন্ন করিলেন। নারায়ণ সন্তুষ্ট হইয়া শঙ্খাগ্র দ্বারা পুত্র নরককে স্পর্শ করিলেন। স্পর্শ মাত্রেই নরকের দিব্য চক্ষু হইল এবং নরক অত্যন্ত হৃষ্ট উৎসাহ সম্পন্ন ও মহাবলবান হইলেন। তাহার পর উঠিয়া মহাভক্তিপূর্বক সাষ্টাঙ্গে জগৎকর্তা হরিকে মুহুর্মুহু প্রণাম করিতে লাগিলেন। নরক বীর সেই সময় পৃথিবীকে বিশেষ বিশ্বাস করিয়া তাহাকেও ভক্তিপূর্বক প্রণাম করিলেন। প্রণাম করিয়া কিঞ্চিত ভীত চিত্তে অঞ্জলিবদ্ধ করিয়া মৌনভাবে দণ্ডায়মান রহিলেন। তাহার পর পৃথিবী পুত্রের জন্য মাধবের নিকট প্রার্থনা করিলেন। সর্বদেব ঈশ্বর নারায়ণ, আপনি প্রসন্ন হইয়া প্রতিজ্ঞা প্রতিপালন করুন। আপনি আমাকে পুত্র প্রদান করিয়াছেন, ইহার জন্য যে প্রতিজ্ঞা করিয়াছিলেন তাহা পালন করুন। ভগবান বলিলেন, পৃথিবী তুমি পুত্রের জন্য যে সমস্ত প্রার্থনা করিয়াছিলে তা সমস্ত দিয়াছি এবং উত্তম রাজ্যও দিয়াছি। জগৎকর্তা নারায়ণ এই কথা বলিয়া নরক ও পৃথিবীকে লইয়া গঙ্গাতে প্রবেশ করিলেন এবং ক্ষণকালের মধ্যেই প্রাক জ্যোতিষপুরে উপস্থিত হইলেন। সে স্থানটি কামরূপের মধ্যে, যেখানে কামাখ্যা দেবী নায়িকা সেই দেশে নিজের পুত্রের জন্য পূর্বে মহাদেব গোপন করিয়া রাখিয়াছিলেন। সে স্থানে অত্যন্ত কর্কশতায় বহু কিরাত বর্গের বাস। বিষ্ণু সেই স্থানে সুবর্ণ স্তম্ভ নির্ভজ্ঞানহীনে বিনা কারণে মুণ্ডিত মস্তক মদ্য ও মাংস ভোজনে তৎপর কিরাতকুল দেখিতে পাইলেন। তাহার ভগবানকে দেখিয়া কুপিত হইলেন। তাহাতের অধিপতির নাম ঘটক। সে অত্যন্ত বীর্যবান। তাহার সুবর্ণ স্তম্ভ সুদৃশ্য দীর্ঘ কলেবর, অতএব প্রদীপ্ত অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল। সেই ঘটক ক্রোধ পরবশ হইয়া চতুরঙ্গ সেনার সহিতে মহাবল নরক ও ভগবানকে আক্রমণ করিল এবং বহু কিরাত সহ ঘটক নারায়ণকে সরবর্ষণ করিয়া নিতান্ত জর্জরিত করিল। মাধব মহাবীর্যবান পুত্র নরকে কিরাত সহ যুদ্ধার্থ প্রেরণ করিলেন। নরক যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইয়া ধনুর গ্রহণ করত বলবান কিরাতরাজের সহিতে বহু অস্ত্র শস্ত্র নিক্ষেপ করিয়া অনেক সময় যুদ্ধ করিতে লাগিলেন। তাহার পর বলবান নরক ধনুর গুণে ভল্ল নামক অস্ত্র যোজনা করিয়া
কিরাত রাজ্যের মস্তক ছেদন করিলেন। সিংহ যেমন বনমধ্যে হরিণ দিগকে বিনাশ করে, সেইরূপ নরক বীর ও প্রধান প্রধান কিরাত দিগকে ও সেনাপতি দিগকে বিনাশ করিলেন। অনন্তর কিরাত রাজ হত হইলে কিরাত বলের মধ্যে কেহ কেহ পলায়ন করিল, কেহ বা নরকের শরণাপন্ন হইল। যাহারা যুদ্ধেতে রত ছিল তাহা দিগকে বিনাশ করিয়া নরক শরণাগত দিগকে রক্ষা করিলেন। তাহার পর নরক পিতার নিকট গিয়া প্রণাম করত বলিলেন, तात কিরাত রাজ ঘটক হত হই আছেন এবং তাহার সেনাপতিগণ ও হত হইয়াছেন, এখন কি করিতে হইবে আজ্ঞা কর। ভগবান বলিলেন, পুত্র দেব দিক্কর বাসিনীর স্থান পর্যন্ত কিরাতি দিগের অপসারিত কর এবং পলাইতি দিগকে খুব শাস্তি প্রদান করিয়া শরণাগত দিগকে রক্ষা কর। মার্কণ্ডিয়া বলিলেন, তাহার পর নরক বীর চতুর্দন্ত বিপুল শরীরী বীর্যে ঐরাবত সদৃশ্য বেগে গরুর তুল্য কিরাত রাজের বাহন চেতে হস্তি আরোহণ করিয়া দিক্কর বাসিনীর স্থান পর্যন্ত কিরাতি দিগকে অপসারিত করিলেন। অনন্তর নরক কিরাতি দিগকে তাড়িত করিয়া পূর্ণবার পিতার নিকটে আসিয়া এই কথা বলিলেন, কিরাতগণ আমার প্রভাবে তাড়িত হইয়া সাগরের সন্নিকটভূমিতে আশ্রয় গ্রহণ করিয়াছে। কিরাতিধিপতি ঘটক নিহত হইয়াছে। এ সময় অন্য কর্তব্য কি আছে আদেশ করুন। ঐরাবত সদৃশ এই গজে আরোহণ করিয়া সমস্ত সম্পাদন করি। ভগবান বলিলেন, পুত্র কর তোয়া নামে গঙ্গা সর্বদা পূর্ব দিগভাবে বহিতেছেন। যে স্থানে ললিকান্তা দেবী আছেন সেই স্থান পর্যন্ত তোমার ভবন হইবে। এই স্থানে দেবী মহামায়া জগৎ প্রসবিনী যোগ নিদ্রা কামাখ্যা রূপ ধারণ করিয়া সর্বদা বিরাজ করিতেছেন এবং ব্রহ্মপুত্র লৌহিত্য নামক নদ ও রহিয়াছে। এই পুণ্যভূমে 10 দিক পালনগণ ও স্বকীয় স্বকীয় স্থানে আছেন। এই স্থানে স্বয়ং মহাদেব ব্রহ্মা ও আমি সর্বদা অবস্থান করি এবং চন্দ্র সূর্যও নিরন্তর বাস করিতেছেন। এই অত্যন্ত রহস্য স্থান, এই জন্য সমস্ত দেবতারাই ক্রীড়ার নিমিত্ত এ স্থলে আগমন করেন। এ স্থলে সর্বতভদ্রা নামে লক্ষ্মী আছেন এবং এটি অত্যন্ত গোপনীয় এবং ভোগের স্থান। এই পুরীতে ব্রহ্মা পূর্বে একটি নক্ষত্র পরিত্যাগ করিয়াছিলেন, সেই জন্য ইন্দ্রপুরী সদৃশ এই পুরীর প্রাগ জ্যোতিষ নাম হইল ভদ্র নরক। তুমি দ্বার পরিগ্রহ করত রাজা হইয়া অমাত্যের সহিতে কুশলে বাস কর, আমি তোমাকে অভিষিক্ত করিলাম। মার্কণ্ডেয় বলিলেন, বিষ্ণু পুত্রকে এই কথা বলিয়া মহাদেবের আজানুস্বারে পূর্ব সাগরের নিকট ভূমিতে তাহাদের বাসস্থান নির্ণয় করিলেন। ললিত কান্তার পূর্ব ভাগ অবধি করিয়া সাগর পর্যন্ত ভূমি কিরাতদের বাসস্থান হইল এবং ললিত কান্তার পশ্চাৎ ভাবকে সীমা করিয়া করতোয়া নদী পর্যন্ত কামাখ্যা দেবীর আবাসস্থান। সেই স্থান হইতে কিরাতি দিগকে দূর করিয়া বেদশাস্ত্র বেদে বহু ব্রাহ্মণাদি শ্রেষ্ঠ বর্ণের বাসস্থান করিলেন। নারায়ণ মুনি দিগের বাসস্থানে ব্যবস্থা করিয়া যেরূপে বেদাধ্যয়ন দান ধর্ম ইত্যাদি নিরন্তর বৃদ্ধি হয় তদ্বিষয়ে চেষ্টা করিলেন। সেই স্থানের সমস্ত ব্রাহ্মণগণ বেদবাক্যে নিরত এবং দান ধর্মে পরায়ণ বলিয়া দেবতারা অনেক কাল কামরূপ ছাড়িয়া থাকিতে পারিতেন না। তাহার পর হরিপুত্রের বিবাহের জন্য মায়া নাম্নী বিদর্ভ রাজকন্যাকে বরণ করিলেন। ঋষিকেশ পুত্রের সহিত মায়ার বিবাহ কার্য সম্পাদন করিয়া তাহার সহিতে পুত্রকে রাজত্বে অভিষেক করিলেন। মাধব গিরি দুর্গ মধ্যবর্তী কোন সুগুপ্ত স্থানে পুরী নির্মাণ করিলেন। সেটি অত্যন্ত নিভৃত ও সকল বিষয় সুখকর এবং দেবতাদেরও অগম্য। তৎপরে নরক কিরাত রাজের চতুর্দন্ত বহুবিধ হস্তি প্রভূত সৈন্য অশ্বভূষণ ইত্যাদি সমস্ত গ্রহণ করিলেন। বিষ্ণু কিরাত রাজের নিজের ব্যবহার্য ভূষণ এবং ধ্বজ ও আভরণাদি সমস্ত পুত্রকে দিলেন। তাহার ত্রিভুবন শ্রেষ্ঠ লৌহময় চক্র শোভিত অর্ধ যোজন বিস্তৃত মনের ন্যায় বেগশালী সহস্র সহস্র অশ্বযুক্ত কাঞ্চন খঞ্চিত বেদিকার বিস্তারের ন্যায় বিস্তৃত কাঞ্চনময় বজ্রের ন্যায় কঠিন ধ্বজ শোভিত এবং স্বর্ণ নির্মিত দণ্ড পতাকাযুক্ত বৈদুর্য মণিক দ্বারা মনোহর সিংহ ও ব্যাঘ্রের চর্মে আচ্ছাদিত ও লৌহজালে আচ্ছাদিত কিঙ্কিনী জালরূপ মালাভূষিত নানা প্রকার অস্ত্র শস্ত্রযুক্ত মায়াময় রথ ও তাহাকে দিলেন এবং সর্বশত্রু বিনাশিনী শক্তিও তাহাকে দিলেন। সেই শক্তি অগ্নিশিখার ন্যায় দীপ্তি রূপিণী ও বিপ্রস্থিত অগ্নিরূপা। নরকের হিতের জন্য বসুধার সমক্ষে বিষ্ণু এই নিয়ম করিলেন এবং নরককে বলিলেন, তুমি এই শক্তি প্রাণ সংশয় ব্যতীত মনুষ্যের প্রতি নিক্ষেপ করিও না। এই বৈদেহী মায়া রূপ ও গুণে তোমারই অনুরূপা। যতদিন তুমি বর্তমান থাকিবে ততদিন তোমার নিকট অবস্থান করিবে। তুমি পুত্রের জন্য ত্রেতাতে যত্ন করিয়াও তাহার পর দ্বাপরের
শেষ ভাগে পুত্র হইবে। পুত্র চিরকাল বাঁচিতে ইচ্ছা করিলে ব্রাহ্মণ ও মুনিগণের সহিতে কদাচ বিরুদ্ধাচরণ করিও না, এবং রাজা ও দেবগণের সহিত ও বিরুদ্ধাচরণ করিও না। পরে অজেয় এই মহাদুর্গের মধ্যে সদা কালবাস কর, এবং দিব্যস্ত্রী গণের সহিতে সুখ ভোগে রত থাকিয়া নিরন্তর সুখে কালযাপন কর। পুত্র তুমি কামরূপে এই কমনীয় পর্বতে চিরকাল বাস করিবে, এবং জগৎ মাতা মহামায়া রূপিণী কামাখ্যা দেবী ব্যতীত অন্য দেবী পূজায় বিশেষ রত হইও না। নরক আমার প্রস্তাবিত নিয়মের অন্যথা করিলে তোমার প্রাণনাশ হইবে। অতএব এই নিয়ম যত্নপূর্বক প্রতিপালন কর। বিষ্ণু নিজ তনয়াকে এই কথা বলিয়া পৃথিবীকে গোপনে এই কথা বলিলেন, সুন্দরী, তোমার নিকট যে যে বিষয় পূর্বে বলিয়াছিলাম সেই সমস্তই নরকের আশু মঙ্গলের জন্য। অতএব সে বিষয়ে তুমি উহাকে উপদেশ দান করো। জগদ্ধাত্রী, তুমি যে সময় নরকের বিনাশ করিতে আমাকে বলিবে, সেই সময় কোনো এক মনুষ্য তাহাকে বিনাশ করিবে। পৃথিবী বলিলেন, পুত্রের জন্য আমার এই যত্ন, কিন্তু পুত্রের অভাব হইলে আমার নিন্দা হইবে। অতএব নাথ, আপনি পুত্রকে প্রতিপালন করিবেন। মার্কণ্ডেয় বলিলেন, বিষ্ণু পৃথিবীকে বলিলেন, তুমি যাহা বলিলে তাহাই করিব, এবং নরককে স্নেহ বাক্য বলিয়া অন্তর্হিত হইলেন। হরি স্বস্থানে প্রস্থান করিলে পৃথিবী তনয়কে হরির প্রস্তাবিত রূপে সেই স্থলে স্থাপন করিলেন। বেদশাস্ত্র পারদর্শী ব্রাহ্মণ কর্তব্য কার্যরত, নীতিজ্ঞ নম্র দান তৎপর কামাখ্যা দেবীর পূজাতে রত, নীলকূট নামক পর্বতে নানাবিধে সুখ ভোগে আসক্ত, শোভা সম্পন্ন এবং শত্রু অজেয় নরকবীর ও সেই পুরীতে ইন্দ্রের ন্যায় চিরকাল রাজত্ব করিতে লাগিলেন। তাহার পর বিদেহ রাজ ও নরকের সুখ সম্পত্তির কথা শ্রবণ করিয়া স্ত্রী পুত্র বন্ধু গণের সহিত নরককে দেখিতে আসিলেন, এবং কামরূপের মধ্যে প্রাগজ্যোতিষ নামক পুরে গমন করিয়া শারদীয় নিশা করের ন্যায় শোভা সম্পন্ন নরক রাজাকে দেখিলেন। বিদেহ রাজ প্রাগ জ্যোতিষপুরকে ইন্দ্রভবন বলিয়া বোধ করিতে লাগিলেন, এবং নানাবিধে ভূষণে ভূষিত নরককে দেবরাজ বলিয়া বোধ করিতে লাগিলেন। তাহার পর জনক মহিষীকে সমস্ত বলিলেন, এ মহাত্মা, তোমার পালিত পুত্র নরক বরাহরূপী জগৎপালক বিষ্ণুর ঔরসজাত পৃথিবী দেবীর পুত্র কিরূপভাবে পরিণত হইয়াছে দেখো। মার্কণ্ডেয় বলিলেন, জনক রাজা এই কথা বলিয়া যে রূপে নরকের জন্ম হইয়াছিল পূর্ব বৃত্তান্ত সমস্ত বলিলেন। তাহার পর বিদেহাধিপতি নরকের সৎকারে সৎকৃত আনন্দিত চিত্তে সেই প্রাগজ্যোতিষপুরে কিছুদিন অবস্থান করিয়া বন্ধুগণের সহিতে স্বস্থানে প্রস্থান করিলেন। পৃথিবী পুত্র নরক প্রশান্ত ভাব অবলম্বন করিয়া চিরকাল বিহার করিতে লাগিলেন। 38 সমাপ্ত। 39 প্রারম্ভ। নরকের চরিত্র। মার্কণ্ডেয় বলিলেন, মনোহর শোভাশালী দীর্ঘজীবী নরক মনুষ্য প্রথানুসারে বহুকাল রাজত্ব করিলেন। তাহার পর ত্রেতা অতীত হইলে দ্বাপরে শেষভাগে শোণিতপুরে বান নামক অসুর জন্মগ্রহণ করিল। সে অত্যন্ত বলবান এবং শিবের মিত্র। তাহার অগ্নি নামক নগর বলিপুত্র সেই মহাত্মা প্রবল প্রতাপশালী হইল, এবং নরক রাজার সহিত তাহারও অত্যন্ত মিত্রতা হইল, ও পরস্পরের প্রতি পরস্পরের বিশেষ অনুগ্রহ হইল, এবং গমনাগমন হইতে লাগিল। উভয় পবন ও অগ্নি ন্যায়প্রবল প্রীতিপাশে বদ্ধ হইলেন। বান মহাদেবকে আরাধনা করিয়া অকুত ভয়ে অসুরের ন্যায় বিচরণ করিতে লাগিল। হে দ্বিজগণ, বানের অদ্ভুত কার্য দেখিয়া এবং তাহার সংসর্গে নরক ও সেই ভাব অবলম্বন করিলেন। পূর্বের ন্যায় ব্রাহ্মণ দিগকে আর পূজা করিতেন না, এবং যজ্ঞ দানাদি ধর্ম কার্যের ও পূর্বের ন্যায় মনোযোগ করিতেন না। বিষ্ণু ও পৃথিবীকেও পূর্বরূপ পূজা করিতেন না, এবং কামাখ্যা দেবীর প্রতিও পূর্বরূপ ভক্তি করিতেন না। ইহার মধ্যে একসময় ব্রহ্মনন্দন বশিষ্ঠ মুনি কামাখ্যা দেবীকে দর্শন করিবার জন্য প্রাগজ্যোতিষপুরে গমন করিলেন। নীলকূট পর্বতের দুর্গ মধ্যে কামাখ্যা দেবীকে দর্শন করিবার জন্য নরক বশিষ্ঠ দেবীকে প্রবেশ করিতে দিলেন না। তারপর বশিষ্ঠ মুনি কুপিত হইয়া কর্কশ বাক্যে নরককে ভৎসনা করিয়া বলিলেন, তুমি মহা তেজস্বী বরাহের ঔরসে পৃথিবীর গর্ভে জন্মগ্রহণ করিয়া ব্রাহ্মণকে দেবতা দর্শন করিতে দিতেছ না। হে ধরাত্মজ, একই তোমার কুল প্রথা মত কার্য করিতেছ। দ্বার প্রবেশ করিতে দাও, দেবী জগদম্বাকে অর্চনা করি। তাহার পর পৃথিবী পুত্র নরক কর্কশ বাক্যে মুনিকে ভৎসনা করত তাহা হইতে নিরস্ত করিলেন। তৎপরে মুনি কুপিত হইয়া নরককে শাপ দিলেন, পাপিষ্ঠে, বরাহ পুত্র তুই যাহার ঔরসে জন্মিয়াছিস, মনুষ্যরূপ ধারণ করিয়া সেই মহাত্মা অচিরাতে তোকে বিনাশ করিবেন। পাপাত্মা, তোর মৃত্যু হইলে তাহার পর জগৎ মাতা কামাখ্যা দেবীকে পূজা করিব। থাক, আমি নিজ স্থানে যাইতেছি।
পাপিষ্ঠে, তুই যতদিন জীবিত থাকিবে ততদিন জগজ্জননী কামাখ্যা সমস্ত পরিবারের সহিতে অন্তর্ধান হউন। মার্কণ্ডেয় বলিলেন, এই কথা বলিয়া ব্রহ্মানন্দন বশিষ্ঠ মুনি নরকের কর্কশ বাক্যে অত্যন্ত কুপিত হইয়া স্বস্থানে গমন করিলেন। মুনির গমনের পর নরক বিস্মিত হইয়া নীলকুটগিরির গুহা অভ্যন্তরে কামাখ্যা দেবীর মন্দিরে গমন করিলেন। মন্দিরে যাইয়া কামরূপেশ্বরী কামাখ্যাকে দেখিতে পাইলেন না এবং তাহার যোনি মণ্ডল ও সমস্ত পরিজন কিছুই দেখিলেন না। তাহার যোনি মণ্ডল তাহার পর নরক বিমর্ষ হইয়া মাতা বসুন্ধরাকে এবং পিতা জগৎকর্তা নারায়ণকে স্মরণ করিলেন। হে দ্বিজগণ, কিন্তু বসুধা ও বিষ্ণু নীতি মার্গ পরিত্যাগ করাতে এবং নিয়মের অপ্রতিপালনে নরককে প্রত্যক্ষভাবে দেখা দিলেন না। বজ্রধ্বজ নরক বসুন্ধরা ও বিষ্ণু দর্শন অভিলাষে অনেক সময় প্রতীক্ষা করিয়াও দেখিতে পাইলেন না। তাহাদের দর্শন না পাইয়া নিজ গৃহে ফিরিয়া গেলেন এবং ঋতুমতী স্ত্রীর ন্যায় স্বকীয় পুরী শোভাশূন্য হইয়াছে দেখিলেন। দেবী অন্তর্হিত হওয়াতে সেই পুরী স্থিত মনুষ্যগণ পূর্বরূপ বেদ বাক্য উচ্চারণ করিত না এবং পুণ্য কার্যেও বিশেষ যত্ন করিত না।